আয়োজন হিসেবে গতকালকে যাই ছিল, আজকে সবার ইচ্ছে পূরণের পালা। শ্বশুরবাড়িতে এসে গতকালকে যাই খাওয়া দাওয়া হয়েছে, আজকে সবার মত অনুযায়ী রান্নাবান্নার প্রিপারেশন চলছে। সকাল থেকেই আমরা ডিসিশন নিয়েছি যে আজকে সারাদিন কি খাওয়া দাওয়া হবে। আসলে পূর্ব পরিকল্পনা করে সব কাজ করলে খুব সহজ হয়। যাই হোক, সকালবেলায় আজকে আমরা মশলাপাতি সব বেটে নিচ্ছিলাম। শাশুড়ি আম্মাই রসুন আদা এগুলো বেটে নিচ্ছেন, আমরা হাতে হাতে বাকি কাজগুলো করে নিয়েছি। আর এই যে বড় সাইজের মিষ্টি কুমড়োগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের জমিতেই করা। আব্বু বললেন যে এবার জমিতে নাকি অনেক মিষ্টি কুমড়ো হয়েছে, তো এই যে কিছু রেখে দেওয়া হয়েছে, এখান থেকে আমি দুটো বাসায় নিয়ে যাব। এখন দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। দুপুরে আজকে রান্না করা হচ্ছে মজাদার একটা আইটেম, সেটা হচ্ছে কবুতরের মাংস। ছোট আলু দিয়ে কবুতরের মাংস এভাবে রান্না করা হচ্ছে, আমার শাশুড়ি মাই রান্না করছেন। এর সাথে আর কি আইটেম রাখা যায় ওটা ভাবতেই আমি বললাম যে যেহেতু বাড়িতেই মিষ্টি কুমড়ো আছে, ওটা দিয়ে একটু ঝোলের তরকারি রান্না করা হোক। এটা সবাই খেতেই পছন্দ করে, আর আমি তো খেতে ভীষণ পছন্দ করি। মিষ্টি কুমড়ো ঝোল হোক, ভাজি হোক, যেভাবে রান্না করা হোক আমি খুব পছন্দ করি। জমি থেকে কিছু পাট শাক তোলার ইচ্ছা ছিল, ভেবেছি যে তুলে রাখি, যে কোন সময় ভাজি করে খাওয়া যাবে। তো ওটার ইচ্ছা নিয়ে কিছু পাট শাকও আমি নিজ হাতে তুলে নিয়েছি। এবার বিকেল হয়ে গিয়েছে। বিকেলবেলা আমাদের তো যে কোনো একটা ছোটোখাটো আয়োজন থাকবেই। আমার বাবার বাড়িতে গেলেও আমরা সবসময় এই আয়োজনটা রাখি, সেটা হচ্ছে মুড়ি মাখা। তবে আজকে মুড়ি মাখা আয়োজনের সকল ক্রেডিট হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তিনি নিজেই বলেছেন যে বিকেলবেলা সবাই মিলে মুড়ি মাখিয়ে খাবো, এর জন্য কিন্তু তিনি ছোলা ভুনাও করে রেখেছেন। যাই হোক, এরকম শাশুড়ি পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আমরা এক প্যাকেট চানাচুর নিয়ে এসেছি। আমরা এক এক করে সব জিনিসপত্র বোলের মধ্যে নিয়ে এখন ছাদে চলে যাব। ছাদে গিয়েই কিন্তু মুড়ি মাখাটা করা হবে। মানহা পাখি আর আমার ছোট ননদকে দায়িত্ব দিয়েছিলাম মাদুর আনার জন্য, ওরা নিয়ে এসেছে। আমি কিছু জিনিস এনেছি, ওরা দুইজন কিছু জিনিস এনেছে, আর বাকি যেগুলো আছে ওগুলো আমার আরেক ননদ আর আমার যা নিয়ে আসতেছে। তো আমরা এখন সবাই মিলে আগে এখানে বসবো, কিছুক্ষণ গল্প সল্প করবো, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে বেছে নিব, এরপর হচ্ছে মুড়িগুলো মাখিয়ে নিব। এ বাড়িতে আসলে আমাদের আনন্দ করা দেখলে আমার শাশুড়ি মাও কিন্তু খুব খুশি হন। তিনি নিজ থেকে এরকম উদ্যোগ নিয়ে বসেন। আজকের উদ্যোগটা সম্পূর্ণ তিনি নিয়েছেন, আমাদেরকে বলেছেন ঠিকই, আবার তিনি গিয়ে ঘুমিয়েও পড়েছেন। যাই হোক, আমরা মুড়ি মাখিয়ে নিচ্ছি, এরপর শাশুড়ি মাকে ডেকে নিব। আমার আব্বাজান বসে পড়েছে, সবার সাথে মুড়ি মাখা দেখছে। ও কিন্তু এরকম আনন্দ করা দেখলে খুব খুশি হয়। আমরা সবাই বসেছি ঠিকই, কিন্তু মুড়ি মাখার দায়িত্বে আছেন হচ্ছেন আমার যা। তিনি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছেন, আমরা একে একে সব কিছু ঢেলে দিচ্ছি। মাখানোর দায়িত্বটা সবসময় আমার যাকেই দেই, তিনি আবার ভালো মাখাতে জানেন। পেঁয়াজ কাঁচামরিচ ছোলা ভুনা চানাচুর শসা সরিষার তেল সব কিছু আগে মাখিয়ে নিয়েছি। এরপর আমার শাশুড়ি মায়ের হাতে ভাজা মুড়িটা দিয়ে দিলাম। এই মুহূর্তে সব থেকে বেশি মিস করছি হচ্ছে আমার বড় ননদকে। ও কিন্তু এসব আনন্দটা কখনোই মিস করতে চায় না। ওর কাছেও এরকম ছোটোখাটো আয়োজন, ছোটোখাটো পিকনিক করতে খুব ভালো লাগে। তবে ইদানিং আমি যখন এ বাড়িতে আসি ওর সময় হয় না, আবার ও যখন আসে আমার সময় হয় না। ওকে খুব মিস করি, ওকে ছাড়া ভালোই লাগে না। এখানে আসার পর ও থাকলে সব থেকে বেশি মজা হয়। যাই হোক, মুড়ি মাখানো শেষ, আমরা সবাই খেতে বসে পড়েছি। আমি আছি, মানহার বাবা আছে, আমার যা আছে, তারপরে ননদরা, মানহা পাখি, আমার ছোট আব্বা যান। আম্মু তো ঘুমোচ্ছে, ওনার জন্য বাটিতে রেখে দিচ্ছি, কারণ আম্মুকে এখন ডাকলে উনি আবার খুব রাগ হবেন, একটু আগেই ঘুমিয়েছেন। তবে আজকে সারাদিন শেষে বিকেলবেলায় এরকম মুড়ি মাখার আয়োজনটা কিন্তু সবার কাছে ভীষণ ভালো লেগেছে। এর জন্য শাশুড়ি মাকে অসংখ্য ধন্যবাদ। শাশুড়ি মায়ের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে।